বিছানাপত্র সব দেখছো বাগানো হয়ে গেছে। এরপর মেঝেটা একটু ঝাঁট দেবো আর নিচে চলে যাবো, যেহেতু রান্না বান্না আছে সব কিছু করতে হবে। তো হ্যালো ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখতে থাকো আজকের ভিডিওটা, তোমাদের খুব ভালো লাগবে। আজকে হচ্ছে দিন গাজন, তো দিন গাজনে সবাই মিলে একটু যাওয়ার আছে, যেখানে সেই রাতের যে চড়কটা গেল যেটা তোমাদেরকে বললাম, তো সেখানেই যাব। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। উপরে যে সমস্ত কাজ আমার ছিল সব সেরে চলে আসছে নিচে আসছি, কারণ রান্না বান্না আছে। রান্না বান্নার কি রান্না করবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। কেন আসছে এটা দেখছো, গাছের এঁচড়, তো এঁচড়টা কাটবো। আজকে কি রান্না হবে, আজকে এঁচড় চিংড়ি বানাবো, তাই হচ্ছে এঁচড়টা কাটতে চলে আসছি। দেখি কাটতে পারি কি না, কারণ এঁচড় কাটতে আমি খুব কাঁচা, মাই কাটে, আমি তো কখনোই কখনোই এঁচড় কাটি না। আর মা ঠাকুর ঘরে পুজো করছে, তাই ভাবলাম যদি আমি দেখি এঁচড়টা কাটতে পারি কি না। হাঁটি তো করলাম, এটা হচ্ছে সুন্দর সাদা ধবধবে এঁচড়, দেখা যাক কাটতে পারি কি না। আজকে সুন্দর করে এঁচড় চিংড়ি বানাবো সবার জন্য, বাড়ি যারা সব আছে। আজকে তো দিন গাজন, তো দিন গাজনে যাব সবাই মিলে, পুরোটাই তোমরা দেখতে পাবে। এর আগের দিনে রাত গাজনের ভিডিওটা দিয়েছিলাম, তো রাত গাজনের ভিডিওই সেরকমভাবে ভিডিও করা হয় না আর কি। আজকে দেখা যাক দিন গাজনের ভিডিও কীরকম কী দিতে পারি, কিন্তু আজকে অনেকটাই দেরি করে যাব, কারণ চড়ক যেতে প্রায় ওই সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা বলতে হ্যাঁ 6টা বেজে যায়, সাড়ে 5:30 6টা এরকম বেজে যায়। তাই ভাবছি আমরা ওই 4:30-র দিক করে বেরোবো, 4:30-5টার দিক করে, তখনও যাবে নাকি সন্দেহ। দেখা যাক এবছর আবার দেরি হয় নাকি, তাও আবার যদি আবার সকাল হয়ে যায় তারও অসুবিধা, আমরা যেয়ে পৌঁছাতে পারবো না। চলো এঁচড়টা ফাইনালি ফ্রেন্ডস, ফাইনালি এঁচড়টা কাটতে সক্ষম হলাম। তারপর এঁচড়টা সেদ্ধ করবো। এঁচড়টা কেটে নিয়েছি, এইদিকে আমি ইন্ডাকশানে আলুটা বসিয়ে দিয়েছি, এরপর এঁচড়টা বসিয়ে দেবো। দেখছো কী সব বেরোচ্ছে মুখে, পিম্পলস। তাহলে আজকে কী রান্না করবো, আজকে সেরকম কিছু রান্না করবো না, আজকে তো এঁচড় চিংড়ি বানাবো। তার সাথে আছে পুকুরের মাছ, একটা বাটা মাছ আছে, তার সাথে আছে রূপচা। এই মাছের ঝাল বানাবো, অল্প একটু করে ঝাল, আর এঁচড় চিংড়ি। এঁচড়টা যখন কাটছিলাম তখনই তোমাদেরকে জানালাম যে আজ বাড়িতে এঁচড় চিংড়ি করবো, সাথেই আর কি করব সেটা ভিডিওর মধ্যে দেখলেই তোমরা বুঝতে পারবে। এখন এঁচড়টাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এঁচড়টা তো আমার হয়ে গেছে, এখন বানাচ্ছি মাছের তেল ঝাল, তারপর বানাবো লাল লোটে, যে লাল লোটে যে শাকগুলো দেখেছো সেই শাকটাই বানাবো, আর আছে বাবান সোনার জন্য হালকা পাতলা ঝোল। তো এই ছিল দুপুরের মেনু। দাঁড়াও নাও নাও, ওরা এখন জিলাপি খাচ্ছি গরম গরম, কটা বাজছে এখন 4টে। গাজনের প্রথম গাজনের ঐতিহ্য আর কি। এই দেখো বেরিয়ে পড়েছি আমরা গাজন দেখতে, গাজন নয় কি গাজন গো, চড়ক দেখতে, গাজনের চড়ক দেখতে। সব বিকেলের দিকে বেরিয়েছে, এখন ওই 5টার মতন বাজে। ওখানে বৌরানি আসছে, আমার দাদা বিন্দু, ওরা কই গো, বাবা
তো চলো, চড়ক বেরিয়ে গেছে, এখন অনেক লোক, প্রচুর লোক রাস্তায়। তো চলো তোমাদেরকে দেখায়। দুপুরে রান্না বান্না সেরে একেবারে সেজে গুজে বেরিয়ে পড়েছি, দেখতেই পেলে সবাই মিলে একসাথে বেরিয়েছি শিওরের দিন গাজন দেখতে। তো শিওরের দিন গাজন ওটা হচ্ছে বিখ্যাত দিন গাজন। তো আস্তে আস্তে এটা মানে পরিবর্তন হয়ে যাচ্ছে আর কি। আগে চড়কগুলো বিরাট বড় বড় হতো, মানে শোনা আছে, আমি তো জানতাম না, বাবারা জানতো। মানে আমার আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির ডিস্টেন্স অনেকটাই কাছে। আমার কাছে ওরা পিছিয়ে রয়ে গেছিল, এখন চলে আসছে সামনে, দাঁড়ালাম, চলে আসছে সামনে। প্রচুর লোক হয়েছে দিন দিন, প্রচুর লোক, পুলিশ প্রোটেকশনটাও আছে। চলো যা যাক, চড়ক গাছ তোমাদেরকে দেখো, ভিড় প্রচুর লেগে গেছে, প্রচুর ভিড়। চড়ক উঠে গেছে। আচ্ছা দিদিভাই, ওটা জল থেকে উঠে গেছে তো? তিনটেই তো হয় না চারটে? চারটে আছে, একটা আবার জল থেকে উঠে, কি সুন্দর, সেটা হয়ে গেছে। হ্যাঁ চারটেই আছে, তো উঠে গেছে চড়ক। পরকে পর আরো ছোট করে দিবে, ওই দেখো চারটে পরকে পর চড়ক আছে, একটু পর করে যাবে, আমি অবশ্য জানি না কখন যাবে। এখানে এই যে বিন্দু সোনা বেলুন কিনেছে বাবা, এখানে রিমা দাঁড়িয়ে আছে, এখানে আমার ছোট্ট ননদ, এখানে আমার বউরানী, তাই বসে, এই যে হচ্ছে মাইকের সেট, মাইকের সেট। কে কে আসছি সবাইকে একে একে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, তোমাদেরকে জানানোই হয় না, আজ আসছে দাদা, বৌরানী আর বিন্দু সোনা, ওরা আসছে। আর দিদিভাইরা তো আসছে সেই গামার গাছ কাটার দিনে, কিন্তু দিন গাজনের দিন বৌরানী আর দাদা বিন্দু সোনা আসছে। বিন্দু সোনা সেই 8 বছর আসছিল, সেই ছোট্ট ছিল, এখন একটু বড় হয়েছে। বড় হয়েছে বলতে ওই 1.5 বছরের হয়ে গেছে, তারপরও আসছে। দেখছো কতটা অন্ধকার হয়ে গেছে, কখন যে চড়ক যাবে তাই জানা নয়, মানে জানা নেই তাই আর কি। এখন ওই 6:30 মতন বেজে গেছে, এখনও দেখো চড়ক যাচ্ছে না। এই প্রথম একটা চড়ক গেল এবছর, অনেকটাই লেটে চড়ক গেছে, না হলে সে বিকেল 5টা 5:30টাকে চড়ক চলে যায়। কিন্তু আমরা এবছর অনেকটা দেরি করেও আসছি, কিন্তু চড়কটাও দেখছি অনেকটাই লেট হয়ে গেছে। আর কি আর করা যাবে, এই দেখছো পরকে পর 4টে চড়ক বেরোবে। 1 নম্বর তো চলে গেল, এটা হচ্ছে 2 নাম্বার চড়ক। আমরা কিন্তু মাঠেতে দাঁড়িয়েছিলাম, যে জমি আছে ওই জমিতে দাঁড়িয়েছিলাম, না হলে রাস্তার পাশে এত মানুষের ভিড় দেখতে পাচ্ছ। যে বাবা, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে গেছিলাম, বাবান সোনা ছিল, বিন্দু সোনা ছিল, তো ওদেরকে ওই ভিড়ের মধ্যে একদম নিয়ে যাচ্ছিলাম না। আর সামনে দেখছো বক্স বাজছে, এত জোরে জোরে বক্স বাজছে কি বলবো। এটা যাচ্ছে 3 নাম্বার চড়ক, তোমরা এটা নিয়ে 3 নাম্বার চড়ক দেখতেই পেলে। এরপর যাবে 4 নাম্বার। 4 নাম্বারটা যেতে অনেকটাই লেট করছিল, মানে এটা যাদের চড়ক তারা এখন আসছিলই না, তাই অনেকটা ভিডিওটা আমার লেট হয়ে গিয়েছিল। তারপরে ফাইনালি 4 নাম্বার চড়ক বেরোলো, তখন আমি ভিডিওটা আবার অন করলাম। এখানে দেখছো একে একে লোক আসছে, যাতে এই চড়কটায় নিয়ে যেতে অনেকটাই কষ্টকর, মানে অনেক লোক লাগে। এই চড়ক কিন্তু অনেকটাই বড় হতো, ভীষণ বড় হতো, মানে আমার এখানে সবাই বলে, আমার বর আর সব বলে। কিন্তু এখন সেটা তুলনায়, মানে আগেকার তুলনায় এখন অনেকটাই ছোট্ট হয়ে গেছে, হয়তো আরও অনেক ছোট হয়ে যাবে কিনা ঠিক জানি না। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা।